বাসায় লাউ শাক নিয়ে আসছে আর হঠাৎ করে আমার এই রান্নাটা খাওয়ার ইচ্ছে হলো। তো কী আর করার, রান্না করে নিলাম। লাউ শাকগুলোকে আমি আলাদাভাবে ভাজি করে নিয়েছি এবং লাউ শাকের ডাঁটাগুলোকে আমি আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। এই রান্নাটা আমি এর আগে খাই নাই, কিন্তু অনেক ভিডিওতে দেখার পর আমার খাওয়ার ইচ্ছে করছে। তো যাই হোক, যেহেতু ইচ্ছে করছে তো কিছু করার নেই। এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। এরপর এখানে আমি শুটকি মাছ নিয়েছি। এই শুটকিটা আমি নিজের হাতে তৈরি করছি বাসায়, আর এই শুটকি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো শুটকিটা এবং পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়ি দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো রকম মশলা অ্যাড করব না, জাস্ট এগুলো উপকরণ দিয়েই আমি এই রান্নাটা করব। আর এভাবেই খেতে যে এতটা দুর্দান্ত হয়েছে, না খেলে আসলে বুঝতেই পারতাম না যে এটার স্বাদটা আসলে এতটা। তো সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম, মানে লাউ শাকের ডাঁটাটাকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে এবার আমি যে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমার লাউ শাকের ডাঁটাটা কিন্তু অনেকটা যে সেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার আগে আমি এখানে অ্যাড করে দিলাম ধনেপাতা। আর এখন আমি যে এটা নামিয়ে নিব। এটা মানে খুবই সিম্পল উপকরণ দিয়ে রান্না করেই যে এতটা টেস্ট হবে বুঝতেই পারিনি। আর বাসার যেহেতু শুটকি দিয়েছি, যার কারণে টেস্টটা একটু বেশি হয়েছে। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রান্নাটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন।